আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? বলো তো। দুঃখিত ভাইয়া, আমার তো এখানে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, কারেন্ট চলে যাওয়ায় আইপিএস অন হইতে একটু দেরি হয়েছে, এই কারণে আমাদের বা কারেন্ট আসতে একটু দেরি হয়েছে, এই কারণে আমাদের লাইভটাও একটু কেটে গেছিলো। হ্যাঁ, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার শুরু করবো ভাইয়া, খুব বেশি দূর পিছাইনি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ওকে, যারা যারা লাইভে ছিলেন চলে আসেন। আচ্ছা ভাই, এক মিনিট। কথা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সেকেন্ড মেন্টরের যদি বলি যে আপনার যেমন আকাশ ফিজিক্স কেয়ারের যে কলমে এটা নেবেন, এটা কিন্তু ভালো লেখে, বুঝছেন? আমি এটা দেখে লিখে দেখেন অভ্যাস হয়ে গেছে। যেমন আপনার হচ্ছে কি লেখার পিছনে মুক্তি পাক, স্বপ্নগুলো সত্যি হোক, এখানে যেমন লেখা ছিল আকাশ ফিজিক্স, আমরা কি ওইভাবে লিখবো এখানে সেকেন্ড মেন্টর? এটা পরে আলোচনা করে দিতে ভাই। আচ্ছা, সমস্যা নাই, এখন ক্লাস শেষ করি। আচ্ছা ঠিক আছে। তোমাদের জন্য টি শার্টের একটা ব্যবস্থা চলছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদের টি শার্ট পাঠাবো আমরা, ওই কারণেই ভাই আছে যে কি ডিজাইনটা কেমন হবে। ওকে, আচ্ছা খেয়াল করবা 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটা কি? নিচের কোন দুইটির মাহফুজ মুন্না মনে হয় অ্যান্সারটা দিয়ে দিছিল, তাই না? আরেকবার একটু কষ্ট করে অ্যান্সারটা দাও। কি হবে? নিচের কোন দুইটির মাত্রা একই? টর্ক আর শক্তি। টর্ক কি? টর্কের সাথে কাজের একটা সম্পর্ক আছে, তাই না? এই টর্ক কি? টর্ক হচ্ছে টর্ক ইকুয়াল টু কি? এফ আর, তাই না? বল ইন্টু সরণ ব্যাসার্ধ। শক্তি কি ভাইয়া? শক্তি হচ্ছে কাজ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। দেখো মনে হয় আর মনে হয় যাওয়ার দরকার নাই। আর কে কে কি বলছিল বলো দেখি। 3 রে, হ্যাঁ সাথী 3 রে কি হয়েছে? কিভাবে বুঝবা? দেখেই বোঝা যাচ্ছে। বলছিলাম বলের মাত্রা, কাজের মাত্রা, শক্তির মাত্রা, বলের ভ্রামকের বলের মাত্রা না, বলের ভ্রামক বা টর্ক, শক্তি, কাজ, এই 4টার মাত্রা কি আমাদের একই। 4টার মাত্রা কেমন আমাদের? একই, তাই না? যদি একই হয় তাহলে তোমরা বলবা এটা। ওকে, কি হয়েছে? আর বাকিগুলো দেখার দরকারও নাই। নিচের কোনটির মাত্রা নেই? এটা তো ফেমাস কোশ্চেন, বলো তো নিচের কোনটির মাত্রা নেই? সিরিয়ালি সবগুলা বড় উত্তর দিয়েছে সিমোর। তুমি কি সবগুলা ম্যাথ করছো? 8 পর্যন্ত ম্যাথ করছিলা? আচ্ছা সমস্যা নাই, খেয়াল করবা নিচের কোনটির মাত্রা নেই, সেটা মাত্রা নাই বিকৃতির। কেন ভাইয়া? বিকৃতি মানে হচ্ছে কি এল ভাগ এল অথবা ভি ভাগ ভি, তাই না? অথবা ওই ডি ভাগ এইচ। দেখো সবগুলা কিন্তু একই ধরনের রাশি। সবগুলো কেমন রাশি ভাইয়া? সবগুলো আমাদের একই ধরনের রাশি। সবগুলো কেমন রাশি? সবগুলো আমাদের একই ধরনের রাশি। যদি একই ধরনের রাশি হয় ভাইয়া, যদি একই ধরনের রাশি হয় তাহলে তার ওই যে একক মিটার ভাগ মিটার, মিটার কিউব ভাগ মিটার কিউব, মিটার ভাগ মিটার, মিটার মিটার কাটাকাটি, কোনো একক নাই। তাহলে কার একক নাই? বিকৃতির কোনো একক নাই। বিকৃতির কোনো একক নাই। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক বলো তো ভাইয়া? আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে ভাইয়া দূরত্বের একক। কিসের একক? দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। আলোকবর্ষের জিনিসটা কি? আলো 1 বছরে কতটুকু দূরত্ব যায় তাকে বলি আমরা আলোকবর্ষ। আলো 1 বছরে যত দূর যায় তাকে বলি আমরা কি? আলোকবর্ষ। কাটাকাটি করে ভেনিস। ওকে, আবার খেয়াল করবা আলোকবর্ষ কি? দূরত্ব। আলোকবর্ষ কি? দূরত্ব। এখন বলছে কি লিখছে এটা? শক্তির একক। আরে ভাই কি লিখেন এগুলা? আমার তো ইজ্জত খাবে না। হ্যাঁ, শক্তি না ভাইরা, শক্তির একক কি? ওকে, শক্তির একক কি? শক্তির একক কাজের একক একই, তাই না? শক্তির একক কাজের একক একই। তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2।
দীপন তীব্রতার একক কি ভাইয়া? দীপন তীব্রতার একক কি? তো দীপন তীব্রতার একক হচ্ছে, দীপন তীব্রতার একক হচ্ছে ভাইয়া ক্যান্ডেল। লিখছে দেখেন ক্যান্ডেল, ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। 6D, হ্যাঁ 6D, সাথী একটা বলছে 6D। ওকে, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এখন তোমরা 8 নাম্বারটা তোমরা উত্তর দাও। নিচের কোনটি মৌলিক একক? নিচের কোনটি মৌলিক একক? নিচের কোনটি 7-এর বি? হ্যাঁ 7-এর বি। নিচের কোনটি মৌলিক একক? নিচের কোনটি মৌলিক একক? সাদি আক্তার, মুনাফ, পরশ, আর কে কে আছো? সেলিনা আক্তার, অনু, তাই না? বলো দেখি কি হবে। উত্তর দাও, উত্তর দাও, আমার সাথে রেসপন্স করো। বি, বি মানে কি? এম্পিয়ার। বি মানে কি? নিচের কোনটি মৌলিক একক? এম্পিয়ার। রে কুলম কি? কুলম কি? আচ্ছা খেয়াল করবা, মৌলিক একক 7টা ছিল তাই না? তার মধ্যে একটা তড়িৎ প্রবাহ ছিল। তার মধ্যে একটা কি ছিল? তড়িৎ প্রবাহ। যদি তড়িৎ প্রবাহ হয় তার মানে কি হলো? তড়িৎ প্রবাহের একক কি? এম্পিয়ার, তাই না? ঠিক আছে। আর কুলম, কুলমকে ভাঙলে কি ভাই? চার্জটা কি মৌলিক রাশি না স্কেলার রাশি? মৌলিক রাশি না যৌগিক রাশি? চার্জ মৌলিক না যৌগিক? ওকে ভাইয়া বলো, চার্জ মৌলিক না যৌগিক? ওকে, আচ্ছা খেয়াল করবা, চার্জ কিন্তু তোমার যৌগিক রাশি বা লব্ধ রাশি। এখন পরের ম্যাটটা দেখো, মহাকর্ষ, মহাকর্ষের, মহাকর্ষীয় ধ্রুবকের বা এই জি, এই জি এর মাত্রাটা কি হবে? জি এর মাত্রা কি হবে? তোমরা অনেকে মুখস্থ করছো। দেখো ভাই আমি মুখস্থ করিনি, কারণ পরীক্ষা আসলে আমি কি করতাম? পরীক্ষা আসলে করতাম, আমি জানি F = জি m1 m2 ভাগ r স্কয়ার। জি ইকুয়াল টু দাঁড়াচ্ছে জি ইকুয়াল টু F r স্কয়ার m1 m2। তার মানে কি? m1 m2, m1 m2, m1 m2, তার মানে নিউটন। দাঁড়াও, এটা ভাগ m2, F r স্কয়ার m1 m2 ভাগ নিউটন, আর মানে ব্যাসার্ধ, মিটার স্কয়ার ভাগ কেজি স্কয়ার। ওকে, এখন খেয়াল করবা, নিউটন মানে কি? নিউটন মানে বল। নিউটন মানে কি? নিউটন মানে বল। বলের মাত্রা কি ভাইয়া? বলের মাত্রা যদি জানো, জি ইকুয়াল টু, নিউটন মানে কি? এম এল এস এল টি ইনভার্স 1, তার সাথে দেখো কি আছে? মিটার স্কয়ার। মিটার মানে কি? দৈর্ঘ্য, তার উপরে স্কয়ার ভাগ কেজি। কেজি মানে কি? ভর, তার উপরে স্কয়ার। এখন বলো ভাইয়া কি হবে? উত্তর বলো কি হবে? উত্তর বলো কি হবে? তাই উত্তর যদি দেখো তাহলে পাচ্ছ কি? এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 1। কোথায় আছে? কোথায় আছে? এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 1। টি ইনভার্স 1 আর টি ইনভার্স 2? আমি কিন্তু ভুল করছি। টি ইনভার্স 1 আছে এখানে। জি এফ আর স্কয়ার। এফ মানে কি? আচ্ছা কাজের বলের মাত্রা কি দেখো তো? বলের মাত্রা তো একটু আগে বললাম তোমাদের। বল এম এল টি ইনভার্স 2, ঠিক আছে? এম এল টি ইনভার্স, ও 2, সরি টি ইনভার্স 2। এখন ঠিক আছে, টি ইনভার্স 2। তাহলে এখানে হচ্ছে তোমার 2। ওকে, তাহলে উত্তর হচ্ছে তোমার প্রথমটা। ক্লিয়ার হয়েছি? বের করার সময় তোমাকে বের করতে হবে এইভাবে, মুখস্থ না করাই বেটার। তারপরে 10 নাম্বার। এখন 10 নাম্বারটা দেখো, একটা বড় ম্যাথ দিছে। 10 নাম্বারটা এখান থেকে বড় ম্যাথ দিছে। এটা ঢাকা ইউনিভার্সিটির একটা ম্যাথ। ডিএ মনে হয় 17-18 দিকে আসছিল। হ্যাঁ 17-18 সেশনের দিকে আসছিল, একটু চেক করে দেখতে পারো তোমরা। এখন এই জিনিসটাতে কি হয়েছে? তোমাকে এ দিছে, এর মাত্রা দিছে, এবং এ বি সি সবগুলোর মাত্রা দিছে। এখন খেয়াল করবা, লেফট সাইডের মাত্রা, তারপরে কি রাইট সাইডের মাত্রা। লেফট রাইট দুইটার মাত্রা সমান হয়। দুইটার মাত্রা কি হয় আমাদের? দুইটার মাত্রা সমান হয়। দুইটার মাত্রা যদি সমান হয় ভাইয়া, দুইটার মাত্রা যদি সমান হয় তাহলে বলবো কি? এর মাত্রা সমান বি এর মাত্রা। কি? এর মাত্রা সমান বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার, মানে এইটুকুর মাত্রা এইটুকুর মাত্রা সমান। এর মাত্রা কত? এর মাত্রা দেখো এল টি, এল টি। ওকে, পরের মাত্রা দেখো কি আছে? বি এর মাত্রা দেওয়া আছে এল স্কোয়ার টি ইনভার্স 1। ওকে,
তার উপর কত আছে পাওয়ার, পাওয়ার হচ্ছে এন। খেয়াল করো আমি ভাঙাই দিচ্ছি, আচ্ছা আগে ভাঙাই দিই তারপরে তোমাদের করাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এর মাথা দেওয়া ছিল এল টি, বি এর মাথা দেওয়া ছিল কি এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। আর সি এর মাথা দেওয়া আছে কত, সি এর মাত্রা দেয়া আছে দেখো এল টি স্কোয়ার, সি এর মাত্রা কি দেয়া আছে এল টি স্কোয়ার, এল টি স্কোয়ার। এখন বের করতে দেখো এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম, এটাই তো। ওকে, এখন এই এন আর এম এর মান বের করতে হচ্ছে, এন কি এন এবং এম এর মান। এখন বুঝো ব্যাপারটা বুঝো, এর মাত্রা তোমাকে বলছিলাম এল টি ইকুয়াল টু এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান তার পাওয়ার এন, সি যদি দেখো এল টি স্কোয়ার তার পাওয়ার এম। এখন খেয়াল করবো এল টু এন টি মাইনাস এন পাওয়ার পাওয়ার গুণ এল এম টি টু এন টু এম। ওকে, এখন যদি দেখো তুমি পাচ্ছ এল টু এন প্লাস এম ইন্টু টি মাইনাস এন প্লাস টু এম, এই ধরনের পাচ্ছ। হ্যাঁ, এখন এখানে এল এর পাওয়ার ওয়ান, এখানে এল এর পাওয়ার টু এন প্লাস ওয়ান, টি এর পাওয়ার ওয়ান, এখানে টি এর পাওয়ার টু এম মাইনাস এন, তাই না? তাহলে তুমি কি বলবা ওয়ান ইকুয়াল টু টু এন প্লাস এম। খেয়াল করো ভাইয়া, বুঝো ব্যাপারটা বুঝো, ইসাক স্যারের বইয়ের ম্যাথে আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, এ টু এন প্লাস এম সমান ওয়ান, এটা সমান এটা, আর এটা সমান এই যে এটা টু ওয়ান ইকুয়াল টু টু এ মাইনাস এন। হ্যাঁ, এই জিনিসটা তুমি মনে হয় কাটাকাটি করতে পারোই। কিভাবে করবা? অপনয়ন প্রতিস্থাপন যে কোনো একটা, অপনয়ন প্রতিস্থাপন যে কোনো একটা। কিভাবে অপনয়ন করা যায় ভাইয়া? দেখো আমি তোমাদের একটু ভাঙাই দিচ্ছি, একটু পরে শর্টকাট দেখাবো কিভাবে করতে পারবা, যে ওই খাতায় কিভাবে করব, এখানে কিভাবে করবা একটু পরে দেখাবো। এখন খেয়াল করবা, আমি যদি কষ্ট করে এখানে 2 দিয়ে গুণ করি, তুমি কত পাবো ভাইয়া? 4 2, তাই না? কেন বললাম 2 দিয়ে গুণ? 2 দিয়ে গুণ করলে দেখো এখানে মাইনাস টু, এখানে প্লাস টু, তাহলে দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে 3 ইকুয়াল টু 5 এম, 4 এম প্লাস এম 5 এম, তাহলে এম ইকুয়াল টু কত পাইলা ভাইয়া? এম ইকুয়াল টু 3/5, এম ইকুয়াল টু 3/5। দেখো 3/5 কোথায় আছে তোমার? 3/5 কই? এম এর মান 3/5 একটা দিয়ে আছে, দেখো এই যে উত্তর, ডি নাম্বার উত্তর। কি হয়েছে? 3/5। এখন খেয়াল করবা এই জিনিসটা পরীক্ষা হলে কিভাবে করতা, এভাবে এত ডিটেলস ভাঙাই করতে পাবা, এভাবে ভাঙাই করবা, ভাঙাই করতে গেলে সময় লাগে। এখন খেয়াল করবা আমি এই জিনিসটা মিশাই দিই, এখন বুঝো তোমার কাছে ফাঁকা আছে এইটুকুই, তোমাকে এই ফাঁকাই করতে হবে। এখন খেয়াল করবা এর জায়গায় সুন্দর করে বসা দাও, এল টি ইকুয়াল টু এল, তারপর এল টু এন পাওয়ার এন, তার মানে এল টু এন ডট করলে তুমি পাবা টি এন, না সরি টি মাইনাস এন। এই জিনিসটা দেখো এল টু এন মাইনাস এন, তারপর এম এল এম টি টু এম। এখন খেয়াল করবা এটার সাথে ওয়ান আছে, এখানে এল এর টু এন প্লাস এম, ওয়ান ইকুয়াল টু টু এন প্লাস এম। তারপর কি করবা ভাইয়া? টি এর সাথে মাইনাস এন টু এম, এখানে ওয়ান, ওয়ান ইকুয়াল টু টু এম মাইনাস এন। ওকে, এখন ক্যালকুলেশন করবো এখানে। এখন এখানে ক্যালকুলেশন করো, কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো, ওই একই ট্রিক্স, এখানে 2 4 2 কাটাকাটি, তাহলে এখানে পাচ্ছ তোমার 3/5 এম, এম ইকুয়াল টু 3/5। ঠিক আছে ভাইয়া, জায়গা হয়েছে? তুমি এইটুকু জায়গা পাবা হয়তো বা, অথবা এই যে ফাঁকে ফুঁকে করতে হবে এইরকম। ওকে, আশা করি এটা বুঝছো। কোনো সমস্যা আছে? 1 নম্বর টপিক শেষ আমাদের, 1 নম্বর টপিক শেষ। এখন 1 নম্বর টপিক থেকে তোমাদের বইয়ে বা আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা যারা প্রাইভেট গ্রুপে আসো আমাদের, তোমরা পেয়ে যাবা, আমি ক্লাস শেষেই তোমাদের হোমওয়ার্কগুলো দিয়ে দেবো। একটু কষ্ট করে আমাকে হোমওয়ার্কগুলো তুমি দেখাবা, ক্লিয়ার হয়েছি? হোমওয়ার্কগুলো কষ্ট করে দেখাইতে হবে। ওকে, বুঝতে পারছো ভাইয়া? এখন পরে যাই, পরের টপিক দেখো। পরের টপিক হচ্ছে পরিমাপের ত্রুটি। এখান থেকে বিগত কয়েক বছরে 12টা কোশ্চেন আছে। বিগত কয়েক বছর কয়টা কোশ্চেন আছে ভাইয়া? 12টা কোশ্চেন আছে। তুমি দেখো ইম্পর্টেন্ট বাই ইম্পর্টেন্ট আমি যাচ্ছি, কিন্তু
কোনটার সাথে কোনটা ইম্পর্টেন্ট। বিগত বছরে কয়টা কোশ্চেন আছে এখানে আমাদের? 12টা কোশ্চেন আছে। কয়টা? 12টা কোশ্চেন আছে। এখন খেয়াল করবা কি ধরনের কোশ্চেন আসে। আগে বেসিক বুঝি, বেসিক বুঝবো আগে, তারপর ম্যাথ করবো। বেসিক, তারপর বাকিগুলো খেয়াল করবো। ত্রুটি কি? ত্রুটি থেকে তোমাদের আসে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, এটা তোমার শতকরা ত্রুটি, শতকরা। এই দুইটা জিনিসই তোমাদের আসে। হ্যাঁ, এখন এই জিনিসটা খেয়াল করবো, ত্রুটি ব্যাপারটা কি বুঝো। ধরো এই একটা বস্তু, এই একটা জিনিস যার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। হ্যাঁ, যার দৈর্ঘ্য 100 মিটার। এখন তোমাকে যদি পরিমাপ করতে দেওয়া হয়, তুমি কি করবা? পরিমাপ করতে দিলে তোমার হয়তো বা একটু বেশি হবে, একটু কম হবে। যেমন একজন পরিমাপ করলো 101 মিটার, আর একজন পরিমাপ করলো 99 মিটার। হ্যাঁ, একজন 100 মিটার, একজন কি 99 মিটার। তুমি কি করবা? এখন খেয়াল করবা, একজন বেশি মাপছে, একজন কম মাপছে, একজন বেশি মাপছে, একজন কম মাপছে। ত্রুটি ব্যাপারটা কি খেয়াল করবা। ত্রুটি বলতে প্রকৃত মান, প্রকৃত মান ডিফারেন্স পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। হ্যাঁ, এটাকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করি আমরা সবসময়। কি? পরিমাপ, প্রকৃত মান ডিফারেন্স পরিমাপকৃত মান। ওকে, প্রকৃত মান মাইনাস বা ডিফারেন্স পরিমাপকৃত মানে। কেন ডিফারেন্স দিলাম? বড়টা দিয়ে ছোটটা বের করে। যেমন কেউ যদি এটা পরিমাপ করতো এই দুইটা, তা তুমি কি বলতা? 100 মাইনাস 99, তার মানে 1। এটা দেখো কমছে, তাই না? তো এই জিনিসটাকে, এই দুটিটাকে বলি -1 ত্রুটি। দুটির পরিমাণ কত? -1। ঠিক সেমভাবে খেয়াল করবা, অন্য কালার নেই। সেমভাবে খেয়াল করবা, যখন 101 পরিমাণ ত্রুটি কত? ত্রুটি হচ্ছে 101 মাইনাস 100, সেটা ত্রুটি কত? 1। এটাকে বলি পজিটিভ ত্রুটি। হ্যাঁ, এটাকে বলি কি? পজিটিভ ত্রুটি। ত্রুটি দেখো দুই ধরনের পাই, একটা পজিটিভ ত্রুটি, একটা নেগেটিভ। এখন এই জিনিসটাকে পরীক্ষায় কিভাবে লিখবা? দেখুন পরীক্ষা থাকতে পারে এরকম, x = 10 + -0 1। তার মানে কি? পরিমাপ করতে গিয়ে হয় 0.1 বেশি মাপছে, হয় 0.1 কম মাপছে। পরিমাপ করতে কি হয়েছে? হয় 0.1 বেশি মাপছে অথবা 0.1 কম মাপছে। ক্লিয়ার হয়েছে? এইটুকু ছিল আমাদের কি? আপেক্ষিক ত্রুটি, মানে একটা বস্তু। এখন এইটুকু হচ্ছে তোমার ত্রুটির পরিমাণ। কোনটার ত্রুটির পরিমাণ? মাথায় রাখবা ভাইয়া, এইটুকু হচ্ছে আমাদের ত্রুটি, এইটুকু হচ্ছে আমাদের প্রকৃত মান। ওকে, এখন বুঝো আপেক্ষিক ত্রুটি কাকে বলবো? আপেক্ষিক ত্রুটি হচ্ছে ভাইয়া এই যে ত্রুটি মানে কি? ডেল্টা এক্স, আর প্রকৃত মান ডেল্টা এক্স ভাগ এক্স, বা তুমি যেটাই বলো। ওকে, ত্রুটি ভাগ প্রকৃত মান, এটাকে বলি আমরা আপেক্ষিক ত্রুটি। বা কখনো কখনো দেখবা পরীক্ষাগুলোতে লেখা আছে আনুপাতিক ত্রুটি। কি লেখা আছে? আনুপাতিক ত্রুটি। কি লাগছে? এখন খেয়াল করবা শতকরা ত্রুটি। এখন কি দেখবা? শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কি ভাইয়া? আনুপাতিক ত্রুটিকে 100% দ্বারা গুণ। আনুপাতিক ত্রুটি তাকে 100% দ্বারা গুণ। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বুঝো, তোমাকে যদি বলা হয় এই যে বস্তুটার আনুপাতিক ত্রুটি কত ভাই, তুমি কি বলবা? উপরে 0.1, নিচে হচ্ছে 10। কত হবে ভাইয়া? হচ্ছে তোমার 0.01 এত ত্রুটি। ক্লিয়ার হয়েছে? 0.01। ওকে, কিভাবে হয় ভাইয়া? দেখো 10 দ্বারা কোনো যদি ভাগ করলে একটা শূন্য বাড়া যায়। ওকে, এখন খেয়াল করবা শতকরা ত্রুটি হলে কি হবে? 0.01, এইটুকুই তো বের করলাম আমি, তার সাথে 100% গুণ। কত হয় ভাইয়া? 1%, 100 দ্বারা গুণ। ওকে, 100 দ্বারা গুণ করলে কি হয়? যতটা শূন্য ততটা শূন্য দশমিক সরে যায়। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করেছি ক্লিয়ার হয়েছে। এখন পরের টপিক বুঝো। এখন এই টপিকে ছিল আমাদের খুব সুন্দর, যদি করি বলি, কোনো একটা দৈর্ঘ্য দেয়া আছে, সেই দৈর্ঘ্যের ত্রুটি থাকে। এখন কখনো কখনো দেখবা, কখনো কখনো কি দেখবা? কখনো কখনো দেখবা যে তোমাকে দিছে একটা দৈর্ঘ্য আর ত্রুটি, তোমাকে বের করতে বলছে আরেকটা ত্রুটি। যেমন তোমাকে থাকতে পারে এরকম, ধরো পি একটা রাশি, যে পি সমান লেখা যায় a⁴x, b⁴y, c⁴z। হ্যাঁ, এবার সুন্দর করে তোমাকে এ দিবে, তোমাকে এর মান a ±
মনে করো এটাকে বললাম আমি কি এম, হ্যাঁ, বি এর মান তোমাকে দেওয়া থাকবে বি প্লাস মাইনাস কিছু একটা দেওয়া থাকবে, মনে করো এটা এম, আর মনে করো সি এর মান দেওয়া থাকবে তোমাকে সি প্লাস মাইনাস এটা মনে করো তোমার কিউ, এরকম কিছু একটা মান দেওয়া থাকবে তোমাকে। এখন কথা হলো ভাইয়া এগুলোর একটারও ত্রুটি শতকরা ত্রুটি আপেক্ষিক ত্রুটি বের করতে দেবে না, তোমাকে দিবে কি পি এ ত্রুটি। এখন তোমাকে দেওয়া আছে কি দেখো অন্য একটা রাশি তোমাকে দেওয়া আছে, এখন ত্রুটি বের করতে বলবে কি আরেকটা। হ্যাঁ মুনাফ কি বললো আবার, কোনটা আবার বলবো বলো, আনুপাতিক ত্রুটি, এই দুটির আবার বলবো মুনাফ টপিক বলো, আমি তোমার জন্য ওয়েট করতেছি, বলো তুমি যতক্ষণ বলবো না ততক্ষণ যাবো না, বলো বলো। বলো ভাইয়া, মুনাফ তোমার জন্য ওয়েট করতেছি আমি। টুস করে মেসেজ দাও কোনটা বুঝো নাই, এটাই তো আচ্ছা ঠিক আছে খেয়াল করো, তোমাকে পরীক্ষায় আসবে আমি এটাকে আবার বুঝাবো, দাও ত্রুটি বুঝো, তুমি বুঝা ইম্পর্টেন্ট কারণ পরীক্ষা আসে। ত্রুটি দুই ধরনের, একটা হচ্ছে আপেক্ষিক, একটা হলো তোমার আনুপাতিক, সরি আনুপাতিক তো না শতকরা, এই আপেক্ষিকটার আরেকটা নাম হচ্ছে আনুপাতিক ত্রুটি। এখন ত্রুটি যখন বের করতে বলবে তখন তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে পরীক্ষায় দেওয়া হবে কি, যেমন তোমাকে বললাম এই একটা দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যে এটা দৈর্ঘ্য তোমার 100 মিটার, হ্যাঁ আমি তোমাকে এটাই বলছি 100 মিটার, এখন কেউ মারলো 99 মিটার আর কেউ পরিমাপ করলো কত 101 মিটার। এখন খেয়াল করবা একজন বেশি মাপছে একজন কম মাপছে, একজন বেশি মাপছে আরেকজন কম মাপছে, এবং যে বেশি মাপছে তাকে বলি পজিটিভ ত্রুটি, যে বেশি মাপছে সেই ত্রুটিটাকে বলি আমরা পজিটিভ ত্রুটি। পজিটিভ ত্রুটি কত দেখো ওই 101 মাইনাস 100 বড়টা থেকে ছোটটা বিয়োগ, এটা হচ্ছে তোমার পজিটিভ ত্রুটি। পজিটিভ ত্রুটি কত তোমার, পজিটিভ ত্রুটি 1, পজিটিভ ত্রুটি কত তোমার 1, এটাকে আমি লিখি এভাবে ডেল্টা এক্স প্লাস 1, হ্যাঁ ঠিক সেভাবে দেখো আরেকজন মাপছে কত 99 মিটার, আরেকজন কত মাপছে 99 মিটার, তার ত্রুটি কত, তার ত্রুটি কিন্তু তোমার 100 মাইনাস 99, খেয়াল করবা এই কিন্তু 1 মিটার কম মাপছে, তার মানে নেগেটিভ ত্রুটি, তার মানে কি নেগেটিভ ত্রুটি। এখন খেয়াল করবা একটা পজিটিভ ত্রুটি একটা নেগেটিভ ত্রুটি, এই জিনিসটাকে পরীক্ষায় কিভাবে লেখা থাকে ভাইয়া, লেখা থাকে এইভাবে 100 প্লাস মাইনাস 100 প্লাস মাইনাস 1, 100 প্লাস মাইনাস 1, তার মানে কি হয় এক বেশি মাপছে না এক কম মাপছে, বুঝতে পারছো এইটুকু, খেয়াল করবা এইটুকু তো ছিল তোমার ত্রুটির পরিমাণ, তাই না? এখন খেয়াল করবা কি হলো আমাদের আপেক্ষিক ত্রুটি, কি আপেক্ষিক ত্রুটি হচ্ছে তোমার নিচে তোমার প্রকৃত মান আর উপরে তোমার ত্রুটির পরিমাণ, হ্যাঁ উপরে কি ত্রুটি, নিচে আছে তোমার প্রকৃত মান, উপরে কি আমাদের উপরে হচ্ছে ত্রুটি, নিচে প্রকৃত মান উপরে কি ত্রুটি। এখন এই ত্রুটি কোনটা ভাইয়া, এই যে তুমি দেখো না প্লাস মাইনাস দিয়ে লিখছি আমরা, আমি প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের পরে যা থাকতেছে সেই জিনিসটা হচ্ছে তোমার ত্রুটি, হ্যাঁ এটাই কি আমাদের ত্রুটি, এটা কি আমাদের ত্রুটি, ক্লিয়ার হয়েছি? এটা যদি ত্রুটি হয় এই জিনিসটাকে বলবো আমরা প্রকৃত মান, এই জিনিসটাকে কি বলবো আমরা প্রকৃত মান, ক্লিয়ার হয়েছে? এখন শতকরা ত্রুটি তো আছে আমাদের, এই যে ত্রুটি তো আছে, এখন ত্রুটিতে তুমি কি করবা, তো তুমি কি বসাবা ত্রুটি কত 1, এখানে প্রকৃত মান হচ্ছে 100, বুঝতে পারছি? তারপরে কত তুমি কত 0.01 এইটুকু বুঝছো ভাইয়া, বলো বুঝছো? বুঝছো ভাইয়া? আমি ক্লাস নিলে কি ভাইয়া বোর্ডটা বড় হয়ে যায় ভাই, লেখার সময় লেখার সাইজটা কমাই নেবেন, বুঝছেন জোবাইর স্যার? লেখার সময় সাইজ কমাই নেবেন তাহলে ঠিক হয়ে যাবে। খেয়াল করবা আপেক্ষিক ত্রুটি তো গেল,
তারপর কি আছে আমাদের শতকরা দুটি, তারপর কি আছে আমাদের শতকরা দুটি। শতকরা দুটি কি ভাইয়া, শতকরা দুটি হচ্ছে ভাইয়া ওই যে তুমি বললা যে আপেক্ষিক দুটি, আপেক্ষিক ত্রুটি তার সাথে যদি আমি 100% গুণ করি যা পাবো সেটা হচ্ছে আমাদের শতকরা দুটি। এখন আপেক্ষিক দুটি তুমি কত পাইলা দেখো 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 কত পাইলা, আপেক্ষিক দুটি 0.01 ইন্টু 100%, তার মানে 1%। ক্লিয়ার হইছো? ওকে মুনাফ, ধন্যবাদ। তোমরা কোশ্চিন করলে আমার ভাল লাগে ভাই, তোমরা যখন কোশ্চিন করো তখন আমার ভাল লাগে। তোমরা কোশ্চিন করবা তাহলে আমি বুঝি যে তোমরা ক্লাস করতেছো আমার, আর ক্লাসগুলো আমার ভালো লাগতেছে। এখন খেয়াল করো, পরের টপিকে যাই। এই টুডির আরেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমরা মেডিকেলে একটা কোশ্চিন পাইছিলাম, আমি দেখো খেয়াল করে দিলাম। আমি তোমাদের কোশ্চিন ব্যাংক যখন সলভ করেছিলাম, মেডিকেল কোশ্চিন ব্যাংক, তখন লাইভে বলছিলাম যে এখান থেকে একটা কোশ্চিন তুমি পাবা। এবার আবার বলতেছি, এখান থেকে এডমিশনে 100% কোথাও না কোথাও পাবা। এই টপিক থেকে 100% কোথাও না কোথাও পাবা। আমি লিখে দিলাম তোমার এখানে, কি হয়েছি? যদি না আসে তাহলে আমরা বলবা। ওকে, এখন খেয়াল করো আমি কি বললাম। ধরো পি একটা রাশি, ধরো কি পি একটা রাশি, যে রাশিটাকে a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার এটা কি লিখলাম z, c টু দি পাওয়ার z দ্বারা প্রকাশ করা যায়, c টু দি পাওয়ার কি z দ্বারা প্রকাশ করা যায়। ওরে a টু দি পাওয়ার x হইল কিছু, a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z এটা দ্বারা প্রকাশ করা যায়। পি কে প্রকাশ করা যাচ্ছে এটা দ্বারা, কি হয়েছে? পি কে আমরা এটা দ্বারা প্রকাশ করলাম। এখন পরীক্ষায় তোমাকে এর মান দেয়া থাকবে, এর প্রকৃত মান এবং ত্রুটি, বি এর প্রকৃত মান এবং ত্রুটি, সি এর প্রকৃত মান এবং ত্রুটি, ক্লিয়ার হয়েছে? এগুলো তোমাকে পরীক্ষায় দেয়া থাকবে। এখন দিয়ে থেকে কি বলবে যে ভাইয়া পি এর ত্রুটি বের করো। বুঝতে পারছি? দেখো দেয়া আছে একটা, বের করতে বলছে আরেকটা। তাহলে এই ধরনের ম্যাথ কিভাবে করবো? এটা কমন ম্যাথ, হ্যাঁ কিভাবে করবো খেয়াল করবা। লিখবা ডেল্টা পি ভাগ পি, এটা হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি। এটাকে কি আপেক্ষিক ত্রুটি বলি, এটাকে কি বলি আমরা আপেক্ষিক ত্রুটি, এটাকে কি বলি আমরা আপেক্ষিক ত্রুটি, এটাকে কি বলি আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটি সমান কি লিখবা খেয়াল করবা, ডিরেক্ট খেয়াল করবা। সূত্র কি, এই যে পাওয়ারটাকে সামনে দিবা, মডুলাস চিহ্ন প্লাস থাক আর মাইনাস থাক যাই থাক, মডুলাস চিহ্ন প্লাস থাক আর মাইনাস থাক যাই থাক, মডুলাস চিহ্ন মানে প্লাসটাই নিতে হবে। তারপরে কি করবা ডেল্টা এ ভাগ ডেল্টা এ ভাগ এ প্লাস, দেখো ঠিক সেভাবে ওয়াইটাকে সামনে দিব, ওয়াই মডুলাস ডেল্টা বি ভাগ বি প্লাস সিটাকে জেড সামনে আছে, জেড পাওয়ারটাকে সামনে দিব। দেখো পাওয়ারটাকে তুমি মাইনাস ছিল, তুমি যদি এভাবে এটাকে লিখতা তাহলে এটাকে এভাবে লিখতে পাইতা এক্স বি ওয়াই সি মাইনাস জেড। হ্যাঁ দেখো সি এর পাওয়ার মাইনাস জেড, কিন্তু আমি মাইনাস না দিয়ে দেবো কি, মাইনাস না দিয়ে দেবো প্লাস, মাইনাস না দিয়ে দেবো কি প্লাস। তাহলে কি বলবো প্লাস জেড যদি হয় তাহলে বলবা কি ডেল্টা সি ভাগ সি। এই সূত্রটা ভাইয়া, এই সূত্রটা ভোলা যাবে না, এই সূত্রটা ভোলা যাবে না। যত কঠিন ম্যাথই দেখ না কেন, এই সূত্র থেকে যদি তুমি জানো যে কোনো ম্যাথ করতে পারবে, এই সূত্র যদি তুমি জানো যে কোনো ম্যাথ করতে পারবা। যেমন তোমাকে আমি বলছি গোলকের আয়তন নির্ণয় ত্রুটি, এখন খেয়াল করবা গোলকের আয়তন নির্ণয় ত্রুটি এখন কিভাবে বের করবা। তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে, ধরো আর ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.1, এটা আর এর মান। তোমাকে বলছে কি গোলকের ব্যাসার্ধের ইকুয়াল টু এত, গোলকের আয়তন নির্ণয় ত্রুটি, গোলকের আয়তন নির্ণয়ের পরীক্ষায় তোমাদের আসছিল, মেডিকেল পরীক্ষায় আমি জানি এটা এই টাইপের কোশ্চেন মেডিকেলে আসছিল, তাই না? ভুল বলছি কি? ভুল কিন্তু বলি নাই। খেলো তাহলে কিভাবে করবা, দেখো ভাইয়া গোলকের আয়তন সূত্র কি তোমরা অনেক আগে থেকে পড়ছো, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন খেয়াল করবা ভাইয়া আপনি যে সূত্র লিখে দিলেন সেখানে তো কোনো কিছু ছিল না, সেখানে কোনো কিছু ছিলই না, কোনো কিছু নাই। তার মানে কি ভাইয়া আমি যখন লিখবো তখন মাথা রাখবা যে জিনিসটা আছে এখানে
ধ্রুবক সংখ্যা, সেই ধ্রুবকটাকে বাইরে রাখবো, সেই ধ্রুবক নিয়ে কোনো চিন্তা ভাবনা করব না। কি বললাম ভাইয়া? যদি এই ধরনের থাকে তাহলে কি করবা? ধ্রুবকটা নিয়ে মাথা ঘামাবা না, ধ্রুবকটা নিয়ে মাথা ঘামাবা না। তাহলে কি করবা? তোমাকে ধ্রুবকের বাইরে যা আছে তাহলে দেখো ডেল্টা ভি ভাগ ভি, এটা হচ্ছে তোমার আপেক্ষিক দুটি ইকুয়াল টু কি হবে ভাইয়া? দেখো পাওয়ার কত আছে ভাইয়া? আর এর পাওয়ার কিন্তু 3, আর এর পাওয়ার 3। এখন আর সামনে গেল ডেল্টা আর ভাগ আর। ক্লিয়ার হয়েছে ভাইয়া? বুঝতে পারছো? যদি না বুঝো তাহলে বলো, আমি বুঝাই দিই আবার। বুঝতে পারছো ভাইয়া? বলো ভাইয়া, বলো বলো, বুঝছো? আমি প্রচন্ড অসুস্থ ভাইয়া, তাড়াতাড়ি না শেষ করে দেবো তাড়াতাড়ি, আর একটা টপিক আছে তোর পর। বলো বুঝছো কিনা? আশা করি বুঝছো। এখন খেয়াল করবা, 3 আমাদের এখানে আছে ডেল্টা আর কত ভাইয়া? ডেল্টা আর তো আমাদের এটা ভাই, আমি একটু আগেই বলে দিলাম ভাইয়া, ডেল্টা আর আমাদের এটা 0.1, নিচে কত 10। ওকে, তুমি যদি করো তাহলে কত পাবা? 3 ইন্টু 0.01। খেয়াল করবা, 10 দ্বারা ভাগ করলে একটা শূন্য বাড়ে, 10 দ্বারা ভাগ করলে কি হয়? একটা শূন্য বাড়ে। তাহলে তো কত পাইলা তুমি? 0.03। এত হলো তোমার আনুপাতিক ত্রুটি। এখন কি দেবো না? আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি। এখন তোমাকে যদি বলি শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি কি ভাইয়া? এটা হচ্ছে তোমার আনুপাতিক ত্রুটি। শতকরা ত্রুটি কি ভাইয়া? শতকরা ত্রুটি হচ্ছে ভাইয়া এই আনুপাতিক ত্রুটি যত পাইছি তাকে 100% দ্বারা গুণ। কত পাবা তুমি 100% দ্বারা গুণ করলে ভাইয়া? 3%। ওকে, খুব সহজ ম্যাথ। পরীক্ষা যদি আসে আর যদি ভুল করো, বুঝছো, তাহলে তোমার খবর আছে। শুক্রবারে তোমাদের উইকলি টেস্ট হবে, মাথা রেখো। এই এক সপ্তাহে যতগুলো ক্লাস হলো শুক্রবারে তার উপর তোমাদের উইকলি টেস্ট হবে। আর টেস্ট আমাদের ওয়েবসাইটে হবে, হ্যাঁ, অন্য কোনো সাইটে যাইতে হবে না। যারা রেজিস্ট্রেশন করছো প্লিজ তোমাদের যে গোপন আইডি কার্ড, পাসওয়ার্ড এবং কি আছে তোমার নাম্বার, এটা একটু মাথা রাখবা। ওকে, সিলিন্ডারের আয়তন। এখন সিলিন্ডারের আয়তনের সূত্র কি ভাইয়া? ভি পাই আর স্কোয়ার এইচ। এটা আমাদের কি? সিলিন্ডারের আয়তন। এটা কি আমাদের সিলিন্ডারের আয়তন। এখন তোমাকে একটু আগে বললাম ভাইয়া, এই যে তোমার ধ্রুবক সংখ্যা পাই, এটাকে কাটাকা, হ্যাঁ, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি ভি পাইটা কিন্তু মনে মনে বাদ দিবা, এখন এটা কিন্তু থাকেই কিন্তু। তাহলে এইচ, তাহলে তোমাকে কি বের করতে হবে? ডেল্টা ভি ভাগ ভি। তাহলে কি করবা? আর এর পাওয়ার কত? 2। আর এর পাওয়ার কত? 2। সেই 2টাকে কি করবো? সামনে দিব। তারপর কি আছে? ডেল্টা আর বাই আর। তারপর দেখো ভাইয়া আরো একটা আর আছে, তারপর কি আছে? আর একটা রাশি আছে, সেই রাশিটা কি? এইচ। এইচ এর পাওয়ার কত ভাইয়া? এইচ এর পাওয়ার 1। এইচ এর পাওয়ার কত? 1। এই যে 1 দিলাম, ডেল্টা এইচ ভাগ এইচ। ক্লিয়ার হইছো? বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের আপেক্ষিক দুটি। এখন পরীক্ষা কিভাবে থাকবে খেয়াল করবা। পরীক্ষা থাকলো দেওয়া আছে, মনে করো আর ইকুয়াল টু ওই 10 প্লাস মাইনাস 0.1 এবং এইচ ইকুয়াল টু 20 প্লাস মাইনাস 0.1। হ্যাঁ, দুইটা দিলাম আমি। এখন তোমাকে কি বের করতে বলছি? আয়তন নির্ণয় শতকরা দুটি। কি বের করতে বললাম? মেডিকেল ম্যাথ। হ্যাঁ, মেডিকেল ম্যাথ, এটা এরকম আসছিল মেডিকেল ম্যাথ। তোমাকে কি বললাম আমি? এই মেডিকেল ম্যাথ না শুধু, এটা ভার্সিটিতে যে কোনো সময় আসতে পারে। এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই যে সিলিন্ডারের গোলকের আয়তন, সিলিন্ডারের আয়তন, এই ত্রুটি থেকে কোনো একটা ম্যাথ কোথাও না কোথাও পাবা। কি হইছো? এবার খেয়াল করবা কি করতে হবে তোমাদের? ডেল্টা ভি বাই ভি বের করতে হবে। তাহলে কি করবা? ডেল্টা ভি ভাগ ভি। সামনে দেখো এই যে 2 ছিল, 2 দিলাম। ডেল্টা আর কত? 0.1 ভাগ 10 প্লাস নিচে 20 উপরে 0.1। তাহলে কত হবে ভাইয়া? এখন বুঝো এই যে ক্যালকুলেশন ভাইয়া, ক্যালকুলেটর ছাড়া কেমনে করব ভাইয়া? ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশন কেমনে করব? জীবনে হবে না, তাই না?
কেন হবে না ভাইয়া? দেখো হবে তো, এটা অবশ্যই হবে। কিভাবে করবা দেখো, ডেল্টা ভি ভাগ ভি তুমি যদি করো 2 ইন্টু এই জিনিসটা তো পাচ্ছ 0.01, এই ক্যালকুলেশন পর্যন্ত তোমাদের ঠিক আছে, পাওয়ার কথা, তাই না? এখন পরে কি করবা খেয়াল করবা, এই যে তোমার 1 ভাগ এই জিনিসটাকে একটু ভাঙায় নাও। কিভাবে ভাঙায় নাও? 1 ভাগ 2 ইন্টু 0.1 ভাগ 10, খেয়াল করো 2 ইন্টু 10 20, 2 ইন্টু 10 কত হলো 20, ক্লিয়ার হয়েছো? 2 ইন্টু 10 কত হলো 20, এটা মনে মনে করে নিতে হয়, এবার ভাঙায় নিয়ে ম্যাথ করতে সময় পাবা না, এটা মনে মনে ক্যালকুলেশন। এটাকে যদি করো 0.02 প্লাস এইখানে তোমার হাফ, এখানে 0.01, ওকে? এখন খেয়াল করবা হাফ দ্বারা গুণ করলে কি হবে? এটা অর্ধেক হবে না? 0.02, একের অর্ধেক কত ভাইয়া? একের অর্ধেক জিরো, হাফ একের অর্ধেক কত? হাফ। এখন খেয়াল করবা 0.00 তো ছিল, তাহলে হাফ কত? 5। ঠিক হয়েছে? বুঝতে পারছো? ক্যালকুলেশন যদি না বুঝো তাহলে বলো, আমি তোমাদের করে দিচ্ছি এখনই, আবার বুঝে দিচ্ছি, আরো সহজ উপায় আছে যদি না পারো তো। ক্যালকুলেশন পারবা? পানিটা গরম করিস একটু বন্ধু, গরম নাই, এই লাগাই দিস। সরি ভাই, গলা বসেছে, হ্যাঁ খাইতে হবে পানি, গরম পানি। কেউ কিছু বলছো না কেন? ক্যালকুলেশন বুঝছো তাহলে সবাই? আমি তাহলে পরে ম্যাথে গেলাম। তো এখানে যদি করো তাহলে তো কত পাবা দেখো, 0.025, ওকে? এখন তোমাকে যদি বলা হয় শতকরা দুটি কত, শতকরা দুটি কত খেয়াল করবা, ডেল্টা ভি ভাগ ভি ইন্টু 100%, তার মানে কত হইলো 100%, মানে কি 2 ঘর পড়ে যাচ্ছে 2.5%। ক্লিয়ার হয়েছে ভাইয়া? ওকে, পরের ম্যাথটা যাবো। সরল দোলকের পর্যায়কাল, এখানে আমি অনেকগুলো রাখছি একবারেই। সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কালের সূত্র কি? টি 2 পাই রুট ওভার এল ভাগ জি। আমি এখন আর করবো না, 2 পাই বাদ, এল এর পাওয়ার হাফ, জি এর পাওয়ার মাইনাস হাফ। দেখো এল এর পাওয়ার হাফ, জি এর পাওয়ার মাইনাস হাফ, তার মানে কি হবে? সূত্রটা লিখে দেবো শুধু, ডেল্টা টি ভাগ টি ইকুয়াল টু হাফ ডেল্টা এল ভাগ এল প্লাস মাইনাস হাফ আছে, কিন্তু মাইনাস হাফ নেওয়া যাবে না, নিতে হবে কি শুধু হাফ ডেল্টা জি ভাগ জি। ওকে, খেয়াল করা, বৃত্তের ক্ষেত্রফল দুইবার হয়েছে কেন? বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা একটা লিখে দিলে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল সমান কি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করবা, তাহলে ডেল্টা এ ভাগ এ কি হবে ভাইয়া? পাই বাদ 2 ডেল্টা আর ভাগ আর, ওকে? শতকরা হলে তার সাথে গুণ, শতকরা হলে তার সাথে গুণ করতে হবে। এখন ঘনকের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? a টু দি পাওয়ার কিউব, তাহলে কি হবে ভাইয়া? ডেল্টা এ ভাগ এ ইকুয়াল টু 3 সামনে ডেল্টা এ ভাগ এ। আই মনে হয় বুঝাইতে পাইছি, আই মনে হয় বুঝাইতে পাইছি, তাই না? মাইনাস নেবো না কেন? এখন খেয়াল করবা, যখন তুমি এটা করতেছো, এটা সূত্রগুলো তোমার আসে ডেরিভেটিভ থেকে, হ্যাঁ ডেরিভেটিভ যখন করতে হয় ডেরিভেটিভ থেকে তোমার সূত্রটা আসে, ওখানে তোমার ওই ত্রুটির ক্ষেত্রে এই জিনিসটা লাগে না, হ্যাঁ মাইনাস নেওয়ার কোনো দরকার নাই। এটা তোমাদের যখন তুমি এখন তো তোমার ওই মানে কীভাবে সূত্র আছে এটা জানা লাগে না, যখন সূত্রগুলো করতে যাও তখন তোমাকে ওই পার্থক্য নিয়ে কাজ করতে হয়। ক্লিয়ার হয়েছি? এটা তোমাদের এমনিতে বলতে পারো তোমার শর্টকাট টাইপ, হ্যাঁ আপাতত শর্টকাট টাইপ মাথায় রেখে করে নাও। ডিটেলস তোমাদের যদিও একটা ম্যাথ আমি তোমাদের করাবো, কেন তোমাদের লাগে এটা, তুমি যখন 9-10-এ করছো ম্যাথগুলো তখনও দেখবা যে এই ধরনের ম্যাথ ছিল তোমাদের ত্রুটি নির্ণয়ের, হ্যাঁ তো ওই ত্রুটি নির্ণয় যদি করতে যাও তাহলে তোমার একটু লং প্রসেস হয়, এটা শর্ট প্রসেস। শর্ট প্রসেস বলতে কি? শর্টকাট। শর্টকাট কেমনে আছে ভাইয়া? এটা যদি ডেরিভেটিভ করা যায় তাহলে ম্যাথ আসে, হ্যাঁ
তো তুমি যদি করতে চাও তাহলে ডিফারেন্সিয়েশন করবা, যে জিনিসটা দেওয়া আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, করলে পেয়ে যাবা। আমার মনে নাই এত কিছু জানার দরকার আছে আপাতত। ওকে, বুঝো এখন তুমি মাইনাস নিয়ে ম্যাথ করবা না, শুধু প্লাস নিয়ে ম্যাথ করবা। এখন খেয়াল করা, প্রথমে একটা ম্যাথ দিছি আমি, আচ্ছা এটা ম্যাথ তো করাইছিলাম, গোলকের সিলিন্ডার এত এইগুলো তো হয়ে গেছে। ওকে, আচ্ছা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখন বলো তো ভাইয়া, এটা রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি RU 23-24 ম্যাথ। কোনো ঘনকের বাহু পরিমাপে 2% ভুল হলে এর আয়তন পরিমাণের সূত্র। এখন খেয়াল করবা, এই জিনিসটা একটু আমি তোমাদের শর্টকাট দিয়ে, এই ম্যাথটা হয় না, এই কারণে আমি এই ম্যাথটা রাখছিলাম। শর্টকাট দিয়ে তোমাদের এই ম্যাথটা হয় না, এই কারণে আমি এটা রাখছি, যেন তোমরা আমাকে ভুল না বুঝো। ওকে, জিনিসটা কি বুঝছো দেখো, তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতে যাও, শর্টকাট অ্যাপ্লাই কি হয়, ঘনকের ক্ষেত্রফল না আয়তন, আয়তনের সূত্র কি, V = A কিউব, তাই না? একটু দাঁড়াও তো, আয়তন এখানে A লিখছি, সমস্যা নেই, V আসবো এটা। ডেল্টা B ভাগ V কত হবে আমাদের, = 3 ডেল্টা A ভাগে। হ্যাঁ, তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো তাহলে আমাদের এইভাবে ম্যাথ করতে হয়। শর্টকাট অ্যাপ্লাই করলে কি করতে হয়, এইভাবে ম্যাথটা করতে হইতো। আর পার্সেন্টেজ যদি করো তাহলে 100% দ্বারা গুণ, এখানে 100%, এখানে 100%, এ দ্বারা গুণ করতে হয়। আর তুমি যদি করতা তাহলে দেখো 3 ইন্টু 2% ভুল মানে কি ভাইয়া, 2% কথাটা মানে কি, যদি ত্রুটি 2 হয় প্রকৃত মান 100 ইন্টু 100%, কাটাকাটি করলে 6। এখন দেখো 6 দিয়ে তোমাদের বার আছে 2টা, মান আছে কয়টা, 2টা। এখন কোনটা সঠিক, এখন কোনটা সঠিক, এটা মূলত তোমাদের ইঞ্জিনিয়ারিং টাইপেরই ম্যাথ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকতো, কিন্তু তোমাদের বাইচার রাজশাহী ইউনিভার্সিটি 23-24 দিয়ে দিছিল এটা। এখন ভাইয়া কিভাবে ম্যাথটা করতে হবে, এখন বুঝো ভাইয়া কিভাবে ম্যাথটা করতে হইতো তোমাদের, বেসিক যদি বুঝতে তাহলে এখন বোঝাই দিচ্ছে। 2% ভুল মানে কি, প্রকৃত দৈর্ঘ্য 100 মিটার, তাই না, 100 মিটার। এখন বলো তো তার আয়তন কত, প্রকৃত আয়তন কত, 100 কিউব অথবা 10⁶ এত মিটার। কেন হয়েছে, প্রকৃত মান কত, 10⁶ মিটার, 10⁶ মিটার। এখন এই পরিমাপ কতটুকু পারছে দেখো তো, 2% ভুল মানে কি, হয় 98 নির্ণয় করছে অথবা 102 নির্ণয় করছে, দুইটা একটা, হয় 98 নির্ণয় করছে, তাহলে কত নির্ণয় করছে, 102। এখন 98 যদি নির্ণয় করতো তাহলে আয়তন কত হইতো ভাইয়া, তুমি বলতো 98 এর উপর স্কোয়ার, কি হয়েছি, কিন্তু যদি 102 নির্ণয় করতো তাহলে কি হতো, 102 এর উপর স্কোয়ার, কিউব না, সরি স্কোয়ার না, কিউব, কিউব, কি হয়েছি। তুমি যদি করতো তাহলে এরকম পাইতা। খেয়াল করবা এই জিনিসগুলা এখন ডিরেক্ট ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা সম্ভব না। ওকে, কিছু কিছু ম্যাথ থাকে, তোমাকে বুঝতে হবে কোনগুলো করা যায় কোনগুলো করা যায়, কিন্তু একটু অ্যাজাম্পশন বা একটু বুদ্ধি খাটাইতে পারো। কিরকম, এখানে আছে তোমার 100 এর উপর স্কোয়ার, এখানে তোমার 102, তাই না, তাহলে ত্রুটি কি হবে, ত্রুটি হচ্ছে তোমার, তুমি যে কোনো একটা নাও, 102 এর পাওয়ার কিউব মাইনাস 10⁶, এরকম কিছু একটা করতে হবে। যদি করতে যাও খেয়াল করো 6 এর ঘরে যাইতে হবে, 6 এর ঘরে। হ্যাঁ, 6 এর ঘরে তোমাকে যদি ত্রুটি বের করতে দেয়, খুব ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাছাকাছি একটা ত্রুটি পাবা। ওকে, আর যদি পরীক্ষা আসে আমি তোমাকে বলবো এটা স্কিপ করে যাওয়ার, পরীক্ষা যদি আসে তাহলে বলবো এই ধরনের ম্যাথ স্কিপ করে যাওয়ার, কারণ তুমি ক্যালকুলেটর ছাড়া খুব একটা ম্যাথ করতে পারবা না। এটা কি হয়েছি, বুঝতে পারছো? তো অ্যান্সার তোমার 6.12 হবে, কারণ এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তোমাকে এরকম একটা 0.0612 এরকম সামথিং একটা আসবে, তাহলে ম্যাথ করতে পারবা তুমি। তো আমার মনে হয় না তোমাদের এটা করার দরকার আছে, এই ধরনের ম্যাথ যেটাতে কনফিউশন থাকবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করবা, পরের ম্যাথটা হোমওয়ার্ক। সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা দেয়া আছে, পরেরটা হোমওয়ার্ক, যদি না পাও তাহলে করে দিব। এই দুটা পাওয়ার কথা, ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করে। অ্যান্সার বলো তো কি কি হবে, তোমরা ওটা এখনই বলে দিতে পারো। বলো, প্রথমটা অ্যান্সার বলো, দ্বিতীয়টা অ্যান্সার বলো, 1 মিনিট সময়। 1 মিনিট সময় বলো, প্রথমটা পরেরটা। কয়টা বাজছে, আর 5 মিনিটে শেষ করে দেবো। হ্যাঁ,
পাইছো কেউ? খেয়াল করবো আর কি ব্যাসার্ধ গোলকের তা ডেল্টা ভি ভাগ ভি ইন্টু 100% শতকরা দুটি তাহলে কত হবে? নিচে 10 করে 0.3 পাওয়ার ব্যাসার্ধের সূত্র কি? বি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ভাইয়া, এই পাওয়ার 3 সামনে, তো যদি করো ইন্টু 100%, কাটাকাটি করলে 10 দিয়ে করলে 3 দিকে 9%। ওকে, পরেরটা নিজে করবা। এখন বুঝো পরের টপিক, এই যে 3 নাম্বার টপিক, এখান থেকে এই বিগত 10 বছরে মাত্র 5টা কোশ্চেন আসছে। হ্যাঁ, 10 বছরে মাত্র 5টা কোশ্চেন আসছে, খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। যারা এইটুকু করতে চাচ্ছ না, মানে কম ইম্পর্টেন্ট বলে চাচ্ছ না, তারা চলে যাইতে পারো। আর যারা একটু বলতে সবগুলো লাগাইতেই হবে, আসলেই লাগাইতে হবে, তাহলে পড়ে দাও। বলছে কি ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ভার্নিয়ার ধ্রুবক কি ভাইয়া? ভার্নিয়ার ধ্রুবক এটাকে ভিসি দ্বারা বসাই আমরা, ভিসি ইকুয়াল টু 1 MSD মাইনাস 1 VSD। কথা হলো MSD মানে কি? MSD মানে প্রধান স্কেলের পার্ট সংখ্যা। MSD মানে কি? প্রধান স্কেলের পার্ট বা প্রধান স্কেলের ভাগ সংখ্যা। আর VSD কি ভাইয়া? ভার্নিয়ার স্কেলের পার্ট সংখ্যা। VS কি ভাইয়া? ভার্নিয়ার স্কেলের পার্ট সংখ্যা। ওকে, তোমাদের মনে হয় জানার কথা, তোমাদের পরীক্ষা এরকম আসে 10টা ভার্নিয়ার স্কেল 9টা প্রধান পার্টের সাথে মিলে যায়। হ্যাঁ, 10টা ভার্নিয়ার স্কেল 9টা প্রধান স্কেলের সাথে মিলে যায়, এই জিনিসটাই। ওকে, এটা হলো আমাদের কথা। 1 এর বি মেবি, 1 এর বি মেবি মানে 1 এর বি কোথায় পাইলা? আচ্ছা, 1 এর বি না 1 এর সি, উত্তর কইলো 1 এর সি। বুঝো ব্যাপারটা, এই যে তোমার এম যদি পাইলাম, অথবা তুমি ভি সি পাবা এরকম এস ভাগ এন, এই দুটো সূত্র মাথা রাখবা তোমরা শুধু। এসটা কি ভাইয়া? এসটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, আর এন কি ভাইয়া? এন হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট সংখ্যা, ভার্নিয়ার স্কেলের পার্ট সংখ্যা। ওকে, এখন বুঝো, পরেরটা যাও, আমি ম্যাথ করাচ্ছি তখন আরো ভালো ক্লিয়ার হবা। এখানে ডিটা কি? ডিটা হচ্ছে এসপ্রোমিনা, দেখছো এরকম একটা থাকে, তার 3টা মাথা থাকে, 3টা পা থাকে, এই 3টা পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব, এটাকে বলি আমরা 3টা কি? 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব, এটাকে আমরা বলি ডি। এখন এইচটা কি ভাইয়া? এইচটা হচ্ছে তোমার বক্রতল মাইনাস সমতল, এই দুটার পার্থক্য। বক্রতল কি? তোমাকে একটা এরকম একটা কাজ দেওয়া থাকে, মানে উত্তর লেন্স দেওয়া থাকে, সেটা একটু বাঁকানো উত্তর লেন্স, এই উত্তর লেন্স দেওয়া থাকে, আরেকটা দেওয়া থাকে একটা সমতল কাজ। হ্যাঁ, এই দুইটা কাজ থেকে পার্থক্য। একবার স্প্রোমিনাতে এটার উচ্চতা বের করতে হয়, একবার এই যে কাছের উচ্চতা বের করতে হয়। হ্যাঁ, এই জিনিসটাকে বলে সমতলের উচ্চতা, এটাকে বলি বক্রতার উচ্চতা। এই দুটা পার্থক্য হচ্ছে তোমার এইচ। কি হয়েছি? এইটুকু মাথা রাখতে হবে। এখন মাথা রেখে সূত্রটা মাথা রাখতে হবে, সাথে এই দুইটা। ওকে, যদি মাথা দেয় তাহলে মনে হয় পরে ম্যাথগুলো পাবো। এই ম্যাথ কই পরে ম্যাথ ওটা নিত। আচ্ছা, আমি একটা করে দিই, কোশ্চেন একটা উঠাও। ভার্নিয়ার স্কেলের একটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র, মানে ভার্নিয়ার স্কেলের 9টি পার্ট, সরি 10টি, হ্যাঁ 10টি ভাগ প্রধান স্কেলের 1 ভাগের সাথে মিলে যায়। 1 ভাগের সাথে, সরি 1 ভাগ না, 9 ভাগ, 9 ভাগের সাথে মিলে যায়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান
0.1 সরি 1 মিলিমিটার, হ্যাঁ 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক কত? হ্যাঁ এই ধরনের ম্যাথ থাকে। এখন খেয়াল করবা, কি করবা দেখো, প্রধান স্কেলে একটা পার্ট দেওয়া আছে 1 মিলিমিটার, এই 1 মিলিমিটারকে মোট পার্ট কয়টা আছে দেখো, ভার্নিয়ার স্কেলে পার্ট কয়টা? 10টা, এই 10 দ্বারা ভাগ, তাহলে 0.1 মিলিমিটার। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছো? ওকে আচ্ছা, এখন খেয়াল করবা, তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিব, জিএসটি 23-24-এ এই চ্যাপ্টার থেকে একটা স্পেরোমিটার একটা ম্যাথ আছে। কি আছে? স্ফেরোমিটার, হ্যাঁ স্ফেরোমিটার। এখান থেকে শুধুমাত্র একটা ম্যাথই আছে। এই ম্যাথটা কি করবা, এই যে তোমার ডি এর মান দেয়া থাকবে, ডি এর মানে কি দেয়া আছে, ডি এর মান কোনো ক্ষেত্রে দেয়া আছে দেখো 0. এরকম দেওয়া থাকবে, হ্যাঁ 3.4, 3.6, 3.3, ওকে মানে 2টার 3টা দ্রুত এটা, তো এরকম দেওয়া থাকে তোমাকে। তাহলে ডি সমান কি লিখবা তুমি? ডি সমান 3.4 প্লাস 3.6 প্লাস 3.3 ভাগ 3, বাবা 3.6 না 3.5 হবে, 3.5 পাবা উত্তর, হ্যাঁ ডি। এখন এইচ এর মান তোমাকে পরীক্ষায় দেওয়া ছিল, এইচ এর মান বক্রতলের ব্যাসার্ধ দেওয়া আছে, সমতলে দেওয়া আছে, এই দুটাকে বিয়োগ করবা, করে পাবা, তখন গিয়ে এই আর এর মান বসাবে। এখন কথা হলো, স্পেরোমিটারের ম্যাথ যদি দেয় তুমি চাইলে স্কিপ করে আসবা, কারণ ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা এখানে খুব কঠিন, চাইলে স্কিপ করে আসতে হবে। এখানে কি হয়েছি, নাম্বার ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে তোমাদের। চান্স পাওয়ার খেয়াল করবা, ভার্সিটিতে চান্স পাওয়ার একটা মূল মন্ত্র হইলো, যেগুলোতে নাম্বার কেটে যাবে সেই নাম্বারগুলোকে বাদ দিবা, যেগুলোতে নাম্বার তুমি পাবা, যেটাতে তোমার তুমি শিওর পাবা, সেগুলোতে বেশি দাগাইতে হয়। কি হয়েছি, আমি যদি বলি, আমার একটা স্টুডেন্ট আছে, ওর পরীক্ষার পর ওই বুয়েট প্রিলির পরীক্ষার পর আমি তাকে বলছিলাম কয়টা দাগাইছো, বলছে 68 দাগাইছি। বলছিলাম কয়টা বলেছে? ভাইয়া বলছে একটা বলে নাই। তুমি কম দাগাও সমস্যা নাই, কিন্তু নির্ভুল দাগাও। বুঝতে পারছি? তুমি কম দাগাবা কিন্তু নির্ভুল দাগাবা, তাহলে তোমার চান্স হওয়ার পসিবিলিটি বাড়বে। ক্লিয়ার হয়েছি? ওকে, আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত। আমি তোমাদের একটু পরে হোমওয়ার্ক দিয়ে দিব, আশা করি তোমরা হোমওয়ার্ক করে দিবা। তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকো, শুদ্ধ থাকো, খোদা হাফেজ। হ্যাঁ বন্ধ করে দাও, লাইভ বন্ধ করে দে।